আসার সাথে সাথেই আমাদের 1 কাপ চা দেওয়া হলো। ভীষণ সুন্দর লাগছে ওয়েদারে, ঠান্ডার মধ্যে চা বাগানে দাঁড়িয়ে হাতে 1 কাপ গরম চা। এত সুন্দর ওয়েদার। আর এই দিকটা পুরোটাই চা বাগান। আর এটা আমাদের কটেজ। 3টে রুম আছে, 2টো রুম আমরা নিয়েছি। অপূর্ব লাগছে। আজকে আমরা সারাদিন এই জায়গাটাতেই থাকবো। আমরা এখন আছি পাঞ্চপোখরি, শিটংয়ের সুন্দর একটা গ্রাম, যেখান থেকে অহলধারা আর চা বাগান দেখা যায়। আর পাঞ্চপোখরি হোমস্টে এটা, এখানে আমরা রয়েছি। আর এটার ভিউটা হচ্ছে ওইটা। আর আমি একটু হাঁটতে হাঁটতে একটু উপরের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে পুরো চা বাগান, পুরোটাই চা বাগানের রাস্তা। তার মাঝখানে পাঞ্চপোখরির এই হোমস্টে, ভীষণ সুন্দর। আর এখানে আরও হচ্ছে হোমস্টে হচ্ছে, মানে ওনাদেরই আরও একটু বাড়ানো হচ্ছে, কারণ এত জায়গাটা এত সুন্দর। কিন্তু রাস্তাটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ। তো ঠিক আছে, এত সুন্দর ভিউ, এত সুন্দর হোমস্টে, এত সুন্দর নেচারের মধ্যে থাকলে ওইটুখানি রাস্তা ম্যানেজ করে নেওয়া যায়। এত সুন্দর, মানে কোনো কিছু ভালো পাওয়ার জন্য একটু খারাপ যদি হয় আপত্তি নেই, বাট আসার পর মন ভালো করে দেওয়ার মতো একটা সুন্দর পরিবেশ। আর ওয়েদার ক্লিয়ার থাকলে এই পাঞ্চপোখরি থেকে আপনারা কিন্তু অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করতে পারেন এই হোমস্টেতে বসেই। কি অপূর্ব সৌন্দর্য। হ্যালো, এটা হচ্ছে ওনাদের ক্ষেতি। এখানে যেমন দেখালাম গাজর আছে, আলু আছে, বিভিন্ন রকমের শাকসবজি, চায়ের বাগান রয়েছে, প্লাস সর্ষে ক্ষেত রয়েছে। আর এখানে থাকে হচ্ছে গরু আর কিছু ছাগল থাকে। ভীষণ সুন্দর, চলো একটু দেখিয়ে দিই। এইখানে অনেক আলু বোখরা গাছ আছে, আর আলু বোখরা এই সময় সুন্দর ফুল ফুটেছিল। জাস্ট তোমাদের দেখাই, হোয়াইট কালারের মধ্যে অপূর্ব লাগছিল। পাহাড়ের সৌন্দর্য যেন আরও বেড়ে উঠেছে। প্রচুর আলু বোখরার গাছ ছিল। একটা নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই এখানে যাবেন। অপূর্ব লাগবে, মন ভরে যাবে। শান্ত পরিবেশ, কলকাতার কোলাহলের মধ্যে একটু দুদিনের ছুটিতে যদি একটা শান্ত পরিবেশ পাহাড়ের বুকে থাকতে চান, অবশ্যই আসতে পারেন এখানে। লাঞ্চে আছে ভাত, পাঁপড়, শাক ভাজা, পনিরের তরকারি, ডাল আর ভাত এগ। আর এগ। আর এইটা বললেন না বলেছি। হ্যাঁ, সেজন্যই বলছি কটা ব্রেকফাস্ট দেবেন। এত সুন্দর ভিউ এনজয় করতে করতে আমাদের আজকে দুপুরের লাঞ্চ করে আমি আবারও বেরিয়ে পড়েছিলাম আশেপাশে একটুখানি ঘুরতে। এত ভালো লাগছে দুপুরবেলা, ঠান্ডা হাওয়া, পাখির আওয়াজ, নিস্তব্ধতার মধ্যে নিজেকে একটু সময় দেওয়াটাও ইম্পর্টেন্ট। খাওয়া দাওয়া করে হাঁটতে হাঁটতে একটুখানি চারিদিকটা দেখছিলাম। এত ভালো লাগছে, দুপুরবেলা যেন নিস্তব্ধতা আরও বেড়ে যাচ্ছে। কারণ পাহাড়ে হুট করেই অন্ধকার হয়ে যায়, আর খুব শান্ত পরিবেশ এই জায়গাটা। চারিদিকে পাখির আওয়াজ, ভীষণ ভালো লাগছে। ওই দিকটা না একটু জঙ্গল টাইপস রয়েছে, আর এই দিকটাতে পুরোটাই চা বাগান রয়েছে। ভীষণ নিরিবিলি, পাখির আওয়াজ ছাড়া এখানে আর কিচ্ছু শোনা যাচ্ছে না। এতটাই ভালো লাগছে।
আর যদি আপনাদের কপাল খুব ভালো থাকে তাহলে এখানে হর্নবিলও পাওয়া যায় শিটংয়ে। কিন্তু এখানে কমলালেবু গাছ এখনো দেখতে পাচ্ছি না, আই থিঙ্ক নিচে আছে, যেহেতু এটা চা বাগানের মধ্যে রয়েছি আমি, তো এর নিচটা আছে কমলালেবুর গাছ। এটা অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। আমরা একদিনের জন্য এসেছি এখানে, আর এখানে প্রচুর রিসর্ট হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা এখনো সেভাবে রিসর্ট হয়নি, হয়ে ওঠেনি। তো অবশ্যই মাস্ট ভিজিট করো। হয়তো আমরা এদিকে অহলদাহারার যে ভিউটা থাকে সেই ভিউটা পাচ্ছি না দেখতে কুয়াশার জন্য, কিন্তু যদি এরকম একটু তোমরা যদি ওই নভেম্বর দিকে যদি আসো, তো নভেম্বর থেকে ডিসেম্বর অবধি মোটামুটি ওয়েদার ক্লিয়ার থাকে আর ভীষণ সুন্দর ভিউ দেখা যায়। ওইখান থেকে একটু নিচে আসার পর এখানে দেখছি কমলালেবুর বাগান, সুন্দর কমলালেবু, একদম পেকে গেছে কমলালেবুগুলো, এত ভালো লাগছে। প্রচুর, প্রত্যেকটা গাছেই ভর্তি কমলালেবু রয়েছে এখানে, অপূর্ব লাগছে। আর জাস্ট ভিউটা দেখো তোমরা, এদিকে কমলালেবু প্লাস এদিকে চা বাগান, আর চারিদিকে পাখির আওয়াজ। তো এইরকম জায়গায় কে না আসতে চায়, সবাই আসতে চায়। তো যারা ভাবছো দুদিনের ছুটিতে একটুখানি পাহাড়ে আসবে, মাস্ট ভিজিট শিটংয়ে, ভীষণ ভালো লাগবে। আর তোমাদের হোমস্টের নামটা তো বলেই দিলাম, ডিটেলসটা আরও বলে দেবো। এই দিকটা কমলালেবুর বাগান, আর আমি এই রাস্তাটা দিয়ে এসেছি, ভীষণ ভালো লাগছে। আর আমার এই পেছনের এই দিকটা হচ্ছে পুরোটাই হচ্ছে চা বাগান, অপূর্ব সুন্দর লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। যারা একটু নিরিবিলি পছন্দ করো তাদের জন্য কিন্তু বেস্ট জায়গা এই শিটংয়ের এই জায়গাটা। কতটা ভালো লাগছে, আর পুরো মানে মেঘ করে রয়েছে, যখন তখন বৃষ্টি আসতেও পারে। আমরা আসার সময় বৃষ্টি একটু পেয়েওছি। আর এইদিকে পুরোটা কিন্তু মাউন্ট ভিউ রয়েছে, কিন্তু এই ওয়েদারে দেখা যাচ্ছে না। অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব। ইভিনিংয়ে আমাদের গরম গরম চা আর পকোড়া দিয়েছিল। পাহাড়ের এই পূর্ণিমার রাতটা যেন অসম্ভব সুন্দর লাগছিল। দেন আমরা ডিনারে চলে গেছিলাম। ডিনার পাহাড়ি এলাকায় খুব তাড়াতাড়ি হয়, 8টা-9টার মধ্যে হয়ে যায়। সেক্ষেত্রে ভাত, ডাল, রুটি, আলু ভাজা আর চিকেনটা জাস্ট অসাধারণ। হোমস্টে মানেই কিন্তু ঘরোয়া খাবার দাবার, ঘরোয়া পরিবেশ। তো অবশ্যই এখানে যাবেন। 1200 টাকা নিয়ে 4 বেলা খাবার দাবার, থাকা আর সুন্দর একটা পরিবেশ। চলো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর পাঞ্চপোখরির নাম্বারটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। নেক্সট ভিডিওতে থাকবে এখান থেকে যে রাস্তাটা আমরা ট্রাভেল করেছি, জাস্ট অসাধারণ। চলো, আর কিছু বলার নেই। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলো না। বাই।